হ্যালো গাইস, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি দারুণ একটা বাঙালি পদ নিয়ে। তো চলো তোমাদেরকে বলতে থাকি আমি কি করছি। প্রথমে এখানে কড়ায় সর্ষের তেল গরম করে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম বড়ি, তারপরে ভাজতে দিয়ে দিয়েছিলাম বেগুন। কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর এখানে আমি থালার মধ্যে আরও কী নিয়ে নিয়েছি বলে দিচ্ছি। আলু, গাজর, পটল, উচ্ছে আর ডাঁটা, আর নিয়ে নিয়েছিলাম কাঁচকলা। সবগুলোই একদম লম্বা লম্বা করে কাটা। বেগুনও দেখো একটু লম্বা, কিন্তু মাঝখান থেকে কাটা। পটলগুলোও লম্বা লম্বা করে কাটা। যেহেতু এটা শুক্তো বানানো হচ্ছে, তাই সবকটা সবজি লম্বা লম্বা কাটলে দেখতে সুন্দর লাগবে, আর কোনোটাই ভীষণ কড়া করে ভাজা হবে না। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপরে একে একে দিয়ে দেব ডাঁটা, কাঁচকলা, গাজর, রাঙা আলু, আর উচ্ছেটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবে, কারণ উচ্ছেটা যেহেতু একটু তেতো থাকে তাই জন্য। প্রত্যেকটাই দেখো খুব সুন্দর করে আগে থেকে কেটে লম্বা লম্বা করে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে কাটিংটা খুব ম্যাটার করে, আমার তো সেটা মনে হয়, কারণ কাটিংটা সুন্দর রাখলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এরপরে একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছি। কোনোটাই কিন্তু নুন হলুদ বা কিচ্ছু মাখানো নেই, জাস্ট নর্মাল ধুয়ে কেটে একদম সর্ষের তেলে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এটা তো নিরামিষ দিনে একদম জমে যায়। তোমাদের কেমন লাগে এই পদটা স্পেশালি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কিভাবে করো বা আরও কিভাবে করলে খুব সুন্দর লাগবে সেই আইডিয়াও তোমরা অবশ্যই দিও। চেষ্টা করব সেগুলোকে বজায় রাখা। এটা খুব চটজলদি করা হয়েছে অফিস টাইমে কমপ্লিট করার জন্য। তো তোমরা আর কীভাবে করো এবং আর কি দিলে টেস্ট আরও ভালো হবে, তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো এখানে আমি দুটো মশলা করার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা হচ্ছে জলের মধ্যে রাঁধুনি, আর আরেকটার মধ্যে পোস্ত, কাজু বাদাম আর কালো সর্ষে। এরপরে আমি কড়াতে ওই যে ভেজে রাখা যে সবজিগুলো, তার যে বেঁচে যাওয়া তেলটা, তো তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে হালকা যখন একটা স্মেল আসবে, খুব সুন্দর একটা স্মেল আসে, রাঁধুনি দিলে খুবই ভালো লাগে দেখবে। তো তারপরে আলুটা দিয়ে দিলাম। আলু আলাদা করে ভাজা হয়নি। এবারে আলুটা একদম হালকা করে জাস্ট ভেজে নেব। ভাজার পরে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা। এখানে 1/4 চামচ মতন দেওয়া হয়েছে। আদা বাটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেব ওই রাঁধুনি বাটা মশলাটা, এটা আর দুধ। এই দুটো হচ্ছে এখানকার একদম ভীষণ মেন ইনগ্রিডিয়েন্টস। সবই লাগে, কারণ একটা থেকে আরেকটা বাদ দিলেই একদম টেস্টের 12টা বেজে যায়। এরপরে একটুখানি নাড়াচাড়া হয়ে গেলে, মশলা ভাজা ভাজা হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। তোমরা পরিমাণ মতন বুঝে অবশ্যই দিও। তারপরে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আরও পরিমাণ মতন জল দিয়ে দেব, কারণ যে সবজিগুলো আছে, আলু বা কাঁচকলা, যে সবজিগুলো সেদ্ধ হওয়ার, সেগুলো সেদ্ধ হতে হবে। তো সেই আন্দাজ মতন মিষ্টি এবং নুনের পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আবার আমি অ্যাড করে দিলাম বাদবাকি জল, যাতে এটা সেদ্ধ হতে পারে। আর বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম। বড়িটা শুধু বাদ থাকবে, একটা বড়ি পড়ে গেছে, সেটা তুলে নিয়েছি। বড়িগুলো একদম লাস্টে দিয়ে নামিয়ে নিতে হবে, নইলে বড়ি ভেঙে যাবে। এরপরে একদম হালকা আঁচে অল্প একটু ঢাকা দিয়ে একদম ধিমে তালে একটুখানি ফুটিয়ে নেব, তাহলে কি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ যে কি ভালো লাগছে, আরও ভালো লাগবে। তো এবার আমি দেখে নিচ্ছি, বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা একটুখানি ম্যাশ করে নেওয়া হলো। এখানে আমার মা একটা কথা বলে যে আলু একটুখানি এরকমভাবে দেখে নিলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও বোঝা যায়। আর গ্রেভিটাও কিন্তু একটু ঘন হয় যদি 2-3টা আলু এরকমভাবে ম্যাশ করে নেওয়া যায়। এবার একটা শুকনো বাটিতে গোটা জিরে, কালো সর্ষে আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন জিরেটা হালকা ব্রাউন হয়ে আসবে এবং খুব সুন্দর একটা স্মেল ছাড়বে, ওটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের ভাজা মশলা। আর আরেকটা মশলা যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, সর্ষে, কাজু বাদাম, সেই মশলাটা বেটে এবার দিয়ে দেবো ওই ফুটন্ত শুক্তোর মধ্যে। এটাও জাস্ট হালকা কুক হবে। এবার তার উপর দিয়ে দেবো ভাজা মশলা। এরপর জাস্ট লো টু মিডিয়াম আছে এটাকে একটুখানি জাস্ট একটু ফুটিয়ে নিলেই রেডি একদম দুধ শুক্তো। এটা তো আমার দারুণ লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
নিরামিষ দিনে আজকে কিন্তু একটা পারফেক্ট আইটেম তোমাদের দেখিয়ে দিলাম। চলো টাটা।